স্বাক্ষরের পর ফটো সেশনে সবচেয়ে বেশি যিনি হাসি দিয়েছিলেন সবগুলো দাঁত বের করে ওনার নাম সালাউদ্দিন সাহেব। ছবিটা বাধাই করে রাখার মতো ছবি। জুলাই সনদ তো হয়ে গেছে। সংসদ ভবনে বিরোধী দলীয় নেতার কথার পর প্রটোকল অনুযায়ী যার কথা বলার কথা উনি কথা বলতে পারেন না, যে কোনো কারণেই হোক স্ক্রিপ্ট ছাড়া উনি ভুলে যান কথা, তথ্য বিভ্রাট হতে থাকে, এই কারণে প্রক্সি প্রধানমন্ত্রী কথা বলেন। আপনাদের ওই ভাষাটা আমি একটু বিনয়ের সাথে শিখিয়ে দিতে চাই। গণভোটের গণরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করতে। জুলাই সনদ তো হয়ে গেছে, যেটার মধ্যে সংসদ ভবনের সামনে প্রত্যেকটা রাজনৈতিক দল যে স্বাক্ষর করেছিল, আপনাদের মনে থাকার কথা। স্বাক্ষরের পর ফটো সেশনে সবচেয়ে বেশি যিনি হাসি দিয়েছিলেন সবগুলো দাঁত বের করে ওনার নাম সালাউদ্দিন সাহেব। ছবিটা বাধাই করে রাখার মতো ছবি। জুলাই সনদ তো হয়ে গেছে এবং তারপরে আদেশ হয়েছে, অধ্যাদেশ হয়েছে, গণভোট হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে হয়েছে। সংসদে যাওয়ার পরে ম্যানেজ ভোটের মাধ্যমে যারা ক্ষমতায় এসেছে তারা যে একটা ভোটের শপথ নিয়েছে, আর যেটা গণভোট সংস্কার পরিষদের শপথটাকে তারা গ্রহণ করেন নাই। এইখান থেকে বেইমানির যাত্রাটা সূচনা হয়েছে এবং এই মুহূর্তে তারা যেটা করতে চাচ্ছে সেটা তারা মুখে বলতে চাচ্ছে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে, কিন্তু কিসের আলোকে? তাদের পছন্দের আলোকে তারা বাস্তবায়ন করতে চায়। আমরা যেটা বলতে চাই এবং আপনাদেরকেও যেটা আহ্বান জানাতে চাই, ভাষাটা ঠিক করেন। গণভোটের গণরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। 4টা প্রশ্ন ছিল, হ্যাঁ না ছিল। 70% মানুষ, প্রায় 70% মানুষ হার পক্ষে ভোট দিয়েছে। তারপরে আমি ধরে নিলাম তর্কের খাতিরে, জানি আপনারা 50-51% ভোট পান নাই, চুরিচামারি করে, ছিনতাই করে, হাইজ্যাক করে নিয়েছেন, ম্যানেজ ভোট আয়োজন করেছেন, তাও তর্কের খাতিরে মেনে নিলাম 50% পেয়েছেন। 50% ভোট নিয়ে 70% ভোটের রায়কে আপনি যদি অবজ্ঞা করেন তাহলে কি জুলাই যোদ্ধারা মেনে নিবে? আমার তো মনে হয় না মেনে নিবে। এটার জন্য জামাতের দরকার নেই, এটার জন্য এনসিপির দরকার নেই, 11 দল দরকার নেই, বিরোধী দল দরকার নেই। কারণ ওই জুলাইয়ের গণ অভ্যুত্থানে আমার দেশের মানুষেরা রক্ত দিতে শিখে গেছে এবং আমরা যেটা দৃশ্যপটে দেখতে পাই সেটা হচ্ছে যে যুদ্ধটা ছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা আওয়ামী লীগের বিরুদ্ধে। বাস্তবতাটা হচ্ছে যুদ্ধটা ছিল আওয়ামী লীগ এবং ভারতের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে। যেই কারণে শেখ হাসিনা এখন দিল্লিতে আশ্রয় পায়। এখন প্রশ্ন হচ্ছে, ওই যে শুরু করেছিলাম, মজলুম নেতা সালাউদ্দিন সাহেব বলেছেন অক্ষরে অক্ষরে, সেই মজলুম নেতার কথা আমরা বিশ্বাস করতে পারি না। কারণ হচ্ছে উনি ভোটের আগে যে স্টেটমেন্টগুলো দিয়েছিলেন যে হ্যাঁ যদি জয়যুক্ত হয় তাহলে কোনো আইন বাধাগ্রস্ত হবে না, আমরা যারা জিতে আসবো সকলে মিলে বাস্তবায়ন করব। সংসদে যাওয়ার পরে টোটালি ইউটার্ন নিয়েছেন তারা। এবং আমরা যেটা দেখতে পাই সংসদ ভবনে, যেটা আমার ভাই তুষার ভাই খুব সুন্দর করে বলেছে, আমি খুব সংক্ষেপে বলতে চাই, আমরা সংসদে যেটা দেখতে পাই সেটা হচ্ছে সালাউদ্দিন সাহেব ওখানে প্রক্সি প্রধানমন্ত্রী হিসেবে কাজ করছেন। একদম প্রক্সি প্রধানমন্ত্রী। আমাদের প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতার কথার পর প্রটোকল অনুযায়ী যার কথা বলার কথা উনি কথা বলতে পারেন না, যে কোনো কারণেই হোক স্ক্রিপ্ট ছাড়া উনি ভুলে যান কথা, তথ্য বিভ্রাট হতে থাকে, এই কারণে প্রক্সি প্রধানমন্ত্রী কথা বলেন।